আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ বেগুন ভাজি করব অন্যরকমভাবে। এভাবে বেগুন ভাজিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর বেগুন খেতে খুব ভালো লাগে। এখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই বেগুন দিয়ে আমি ভাজি বানাবো। আর বেগুনটা দেখতে কীরকম, কিন্তু এটা সারমুক্ত বেগুন আর খেতেও খুব মজা হয়েছিল এই বেগুন। এখন বেগুনকে আমি কেটে নিব। বেগুনকে এভাবে কেটে নিয়েছি আর এখন পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণ, তাহলে বেগুনের এই কালো কোষটা চলে যাবে। বেগুনকে কিছুক্ষণ রেখে ধুয়ে নিয়েছি। এখন এটার মধ্যে মশলা দিব। এভাবে ভাজি বানিয়ে দেখবেন বেগুন ভাজি। এখানে দিয়েছি এক আধা চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া আর একটু পাঁচফোড়ন দিয়েছি। আর দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচকে আমি 2 ফালি করে কেটে নিয়েছি। আর দিচ্ছি একটু বেশি করে পেঁয়াজ। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিব। এভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি, তাহলে বেগুন থেকে অনেকটা পানি বের হবে। মেখে কিছুক্ষণ রাখার পর দেখুন বেগুন থেকে কত পানি বের হয়েছে। দেখুন, আর একটু ভালো করে মেখে নিচ্ছি চেপে চেপে। এখন ভাজি বানাবো। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিচ্ছি তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব বেগুন। দেওয়া হয়ে গিয়েছে বেগুন। দেখুন কত পানি বের হয়েছে বেগুন থেকে। এই পানিটা আমি ফেলে দিব। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি বেগুনকে। এই বেগুন ভাজিটা অসম্ভব মজা হয়েছিল। এভাবে কিছুক্ষণ রান্না করে আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুনটা দেখুন বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি
যাতে এক্সট্রা পানি থাকলে শুকিয়ে যায়। আর এখন একটা ডিমকে আমি এভাবে ঝুরি ভাজি করে নিয়েছি। অফ ক্যামেরাতে একটু লবণ দিয়ে এখন এই বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে বেগুন ভাজি বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা হয়। এখন নেড়ে চেড়ে দিচ্ছি ডিম দিয়ে। আর দিচ্ছি একটু কালো জিরা। কালো জিরা আসলে দেওয়াতে আরো বেশি মজা হয়েছিল। বেগুনের মধ্যে কালো জিরাটা খেতে খুব ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। এখন নেড়ে চেড়ে ধনিয়ার পাতা মিশিয়ে নিচ্ছি বেগুনের সাথে। ধনিয়ার পাতা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে অন্যরকমভাবে। আর খেতেও খুব মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।